হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। হ্যাপি ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকের আমি যেহেতু কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছি, তো ঘরের কাজ সারছিলাম। আর মেয়েরা কেউ ছিল না বাড়িতে, তোমার দাদাভাইও ছিল না। তো বাইরের ওয়েদারটা খুবই খারাপ, জানোই তোমরা ভালো করে। সনাগাড়ে বৃষ্টি পড়ছে কদিন ধরে, এখনও বৃষ্টি পড়ছে। তো আমি ভালো ভালো জামা, মানে কবের থেকে জামাগুলো রাখা রয়েছে, কাচবো কাচবো করে কাচা হয় না। তো আজকে একটু সময় পেয়েছি, কেচে দিলাম। তো কাচার পরে যে বৃষ্টিটা আরও জোরে আসছে। আর এই দেখো, আমি এখানটা চেয়ারটা রাখতে গিয়ে একটু ফ্রিজে মানে ঠোকা খেয়ে গেল, একটু দাগ হয়ে গেছে। তো এখানে আমি ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়ার পরে ঘরটা মুছে নেব, আর তারপরে বাচ্চারা চলে আসবে। আর জামা কাপড়গুলো কেচেছিলাম, কেচে মেলে দেওয়ার পরে এত জোরে বৃষ্টি চলে এসছে, আমি আর তুলিনি। ওইগুলো ওইভাবেই রয়েছে, পরে তুলে নেবো, কারণ একটু জলটা ঝরে গেলে বা ঘরের ভেতরে দিয়ে দিলে শুকিয়ে যাবে। তো আমি আর তুলিনি। আর সবসময় সময়ও পাই না ঘরের কাজ করার, কারণ 4:30 5টার সময় সকালবেলা করে ওঠা, আবার উঠে টিফিন বানিয়ে দিই তোমাদের দাদাভাইকে, তোমাদের দাদাভাই নিয়ে যায়, বাড়ির জন্য রান্না করি, করে ও 6টার মধ্যে বেরিয়ে চলে যায়। তারপরে আমি 7টার মধ্যে আমিও বেরিয়ে যাই। তাই জন্য অত ভোরবেলা উঠে রান্নাবান্নাগুলো সেরে নিই। কেউ থাকি না বাড়িতে, বাচ্চারাও চলে যায় স্কুলে, তো বাড়িতে আর থাকা হয় না। আর সকালবেলা মেয়ে একবার ঘর মুছেছিল, আর তবুও মানে বৃষ্টি পড়ছে তো কাদা কাদা হয়ে গেছে। আর আমি একটু কাদা একদম আমি পছন্দ করি না, তো একটু কাদা হয়ে গেলে শুধু সবসময় মুছতে থাকি। তো মেয়েদের ওপরেও চিল্লাই মাঝে মাঝে, তোরা ঘর টরগুলো মোছ, ভালো করে পরিষ্কার করে রাখ। তো তো বলে কি, মা সব সময় আমাদের বকতে থাকে ঘর মোছার জন্য। ওই জন্য ওরা মানে যেখানেই জল পড়ে থাকতে দেখে কিনা, যেখানেই কাদা হয়ে থাকে পা দিয়ে কাপড় দিয়ে মুছে দেয়, যাতে না মা আমাদেরকে বকে। তো এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘর মোছার পরে স্নানে চলে যাব, স্নান সেরে। আর আর এখানে আমি পুরো ভিজে রয়েছি, কারণ বারবার বাইরে যাচ্ছি, আবার ঘরে আসছি, জামা কাপড় বারবার তুলতে হচ্ছে, মেলতে হচ্ছে, পুরো আমি ভিজে রয়েছি। আর এখানটায় মেয়েও চলে এসেছিলো, তো মেয়ে সবে এসে দাঁড়িয়েছে। আমি বলেছি দাঁড়া, এখন বাইরে আমি ঘরটা মুছে নিই, তারপরে ঢুকবি ঘরে। তো এখানে আমার সব কাজ করা হয়ে গেছে, ঘর ঝাড়ু মোছা। আর এই বড় মেয়ে এসছে স্কুল থেকে, পরীক্ষা ছিল আজকে বাংলা। আর এই ছোটো মেয়েও সবে স্কুল থেকে এসছে, তো দুজনে চলে এসছে। আর আমি এবার চলে যাব, তো আমি চলে যাবো এবার স্নানে। আর ভাল লাগছে না, এবার স্নান করে এসে দুটো খাবো, খেয়ে তারপরে একটু রেস্ট নেব। তো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে হচ্ছে বিকাল সন্ধে 6:30 বাজে, 6:30 7টা বাজে। তো আমি এখানে চা খাওয়া হয়ে গেছে, তোমার দাদাই চা বানিয়ে দিয়েছিলো। চা খেয়ে আর এই বসে আছে। আর এই দেখো, আমাদের পুচু সোনা মানে কি দুষ্টুমি করছে কি বলবো। বারবার ওর মা খাওয়াচ্ছে, বারবার চলে যাচ্ছে ওর দিদিদের ঘরে, দিদিদেরকে ডাকতে। আর একটু কোলে থাকতে চায় না, এত দুষ্টু হয়েছে। আর বর্ষাকাল তো, মানে হিসু করে দিচ্ছে, প্যান্ট পরাচ্ছে শুধু হিসু করে দিচ্ছে। আর মানে ওর মা রেগেও যাচ্ছে, আর রেগে গেলে কী করবে বলো, এখন বাচ্চারা এরকমই তো করবে। তো দেখো, ওর বড় বাবার সাথে ও খেলা করছে, আর আমার মেয়েরা খাচ্ছে, দিদিরা খাচ্ছে, আর ওর বাবা ওখানে চেয়ারে বসে গেম খেলছে। তো অবাক হয়ে বড় বাবাকে দেখছে, মানে ভাবছে যে কী করছে, দেখো অবাক হয়ে দেখছে, মানে কি করছে, বলটা আমাকে মারলো না কি। আবার এদিকে কোলেও নিতেও বলছে।
দেখছো? দেখো এত দুষ্টুমি করে সারাটা দিন, আর আমাদের সব প্রথমত আমাদের দেখতে পায় না তো, মানে আর যেটুকুনি দেখতে পাবে পাগল পাগল মনে হবে। তো আমি আবারও চলে এলাম তোমাদের সামনে, আর এখন বাজে 11টা। আর মানে অনেকটাই রাত হয়েছে। কালকে সকালে কি রান্না করব আমি এখানে আটা নিয়ে চলে এসেছি। এই দেখো আটাটা মাখবো, আর মটর ভিজিয়ে রেখেছি। সকালে ঘুগনি আর রুটি বানাবো। তো তোমার দাদাভাই নিয়ে যাবে আর বাচ্চারা খাবে। তো চলো, অনেক রাত হয়েছে, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে সকাল থেকে। তোমাদের সবাইকে গুড নাইট, সব ভালো থেকো, টাটা।